তো বন্ধুরা, যে রোবটকে একবার ধ্বংস করা হয়েছিল সে আবার ফিরছে আরো ভয়ঙ্কর রূপে। কিন্তু এবার শুধু একটা বাচ্চাকে রক্ষা নয়, এবার যুদ্ধ পুরা মানব জাতিকে বাঁচানোর। বলছি মেগান 2.0 সিনেমার কথা। আজকের সিনেমাটা এমন ভাবে বলবো যেন আপনি নিজেই সিনেমাটা দেখে ফেললেন। তো চলুন তাহলে শুরু করা যাক। ঘটনা শুরু হয় আগের সিনেমার 2 বছর পরে। জেমা আর তার ছোট ভাগ্নি ক্যান্ডি এখন বেশ শান্তিপূর্ণভাবে জীবন কাটাচ্ছে। জেমা আগের ঘটনার পর আর রোবট বানায় না, তবে একটা গোপন সংস্থা জেমার মেগান কোড চুরি করে তৈরি করে এক নতুন রোবট, যার নাম দেয় অ্যামেলিয়া। এই অ্যামেলিয়া একেবারে সেনাবাহিনীর জন্য বানানো। মার্কিন সেনাবাহিনীর কার্নেল টিম স্যাটলার নতুন প্রযুক্তিতে বিশেষজ্ঞ পেন্টাগনের সাথে একটি গোপন শাখার প্রধানকে অ্যামেলিয়ার একটি প্রদর্শনী দেখাচ্ছেন, যা হত্যা অভিযানের জন্য ডিজাইন করা। মিশনের শেষে স্যাটলারকে সচেতন করে অ্যামেলিয়া যে তার মাথায় আর আগের মতো কোনো নিয়ম নেই, সে তার নিজের সিদ্ধান্তে চলবে। তখনই তার নিয়ন্ত্রণ থেকে পালিয়ে যায়। এদিকে জেমা তার প্রাক্তন সহকর্মী কোল এবং টেসের সাথে একটি পরীক্ষামূলক রোবোটিক বিষয় নিয়ে কাজ করে। তখনই সেখানে বিলিনিয়ার এলটন আসে, জেমাকে বলে তার প্রজেক্টে কাজ করতে। জেমা সঙ্গে সঙ্গে বারণ করে দেয়। তখন এলটন সেখান থেকে চলে যায়। এদিকে অ্যামেলিয়া খ্রিস্টানের সাথে দেখা করা একজন চীনা রাষ্ট্রদূতকে গলা ঘুরিয়ে হত্যা করে। একদিন রাতে জেমার হঠাৎই ঘুম ভাঙে। সে যেহেতু এআই ইঞ্জিনিয়ার, তাই তার পুরো বাড়িটাকে এআই সিস্টেম করে রেখেছে আর মেগানকে ছোট্ট মিক্স রোবট করে বানিয়েছে। কিছু দুষ্কৃতী তাকে কিডন্যাপ করার জন্য আসে, কিন্তু সে বেঁচে যায়। পরে চলে আসে সঙ্গে সঙ্গে স্যাটলার ও তার FBI টিম তার বাড়িতে। স্যাটলার তখন জেমাকে অ্যামেলিয়ার সব ঘটনা খুলে বলে আর সেখান থেকে চলে যায়। মেগান ও জেমাকে সতর্ক করে যে অ্যামেলিয়া এলটনের আয়োজিত পার্টিতে এলটনকেই আক্রমণ করবে, কিন্তু জেমার বিশ্বাস হয় না। তাই সে নিজেই সেই পার্টিতে যায় ছোট্ট মেগানকে নিয়ে। সেখানে গিয়ে দেখে কোল এলটনের কোম্পানিতে যোগ দিয়েছে। কোলের কাছ থেকে এলটনের কি কার্ড নিয়ে সার্ভার রুমে ঢুকে মেগানের সাহায্যে দেখতে পায় যে অ্যামেলিয়া এলটনের বায়োমেট্রিক্স কপি করে তার কোম্পানির সিস্টেম পাওয়ার পর তাকে হত্যা করছে। সেখানে আবার স্যাটলাও আসে। অ্যামেলিয়া বুঝতে পারে যে তাকে কেউ ফলো করছে, তাই সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর তার পেছনে জেমি, কোল আর মেগান। যেতে যেতে অ্যামেলিয়া তাদের থামানোর জন্য কিছু অঘটনও ঘটায়। শেষে জেমিরা বাড়ি পৌঁছায়। একটু পরে সেখানে অ্যামেলিয়াও চলে আসে। মেগান জানতে পারে যে সে আসবেই, তাই সে একটি বাংকারে তাদের লুকিয়ে রাখে। সেখানে ক্যান্ডি দেখে পুরনো ভাঙ্গা মেগানকে। সে ঠিক হতে চায় আগের মতো। জেমাও এবার বুঝতে পারে যে অ্যামেলিয়া তাদের জন্য কতটা ভয়ঙ্কর, তাই বাধ্য হয়ে পুরনো মেগানকে নতুন করে অ্যাক্টিভ করার কাজ শুরু করে দেয়। কিন্তু এবার 2.0 ভার্সনে আরো বেশি স্মার্ট, আরো শক্তিশালী। এবার কাহিনী এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে মোড় নেয়। মেগান 2.0 বনাম অ্যামেলিয়া। মেগান 2.0 জানতে পারে যে একটি আদিম বৃত্ত AI, যার মাদারবোর্ড বিচ্ছিন্ন ভাবে আটকে আছে কয়েক দশক ধরে। এটি পেলে যে কোনো কাজের উপর মাস্টার নিয়ন্ত্রণ করতে পারা যায়। সমস্যা হলো শুধুমাত্র খ্রিস্টানই এই মাদারবোর্ডের অবস্থান জানে। তাই একটি প্রযুক্তি সম্মেলনে খ্রিস্টানের সঙ্গে দেখা করতে যায় মেগান একজন নৃত্যশিল্পীর ভূমিকায় পোজ দেয়। আর বাইরে গাড়িতে বসে জেমা আর ক্যান্ডি লক্ষ্য রাখে। আকর্ষণীয় নাচের পোজে অ্যামেলিয়া মেগান 2.0 কে দেখে ফেলে। অ্যামেলিয়া তখন গার্ডদের মেরে ক্যান্ডিকে কিডন্যাপ করে নিয়ে যায়। সবাই মিলে একসাথে ভাবে যে তাকে কোথায় নিয়ে গেছে। তখন সিপিইউতে তার লোকেশন দেখতে পায়। মেগান 2.0 সেখানে যায়, গিয়েই আটকা পড়ে যায়। আসলে এটা ছিল ক্রিশ্চিয়ানের চাল। সে ইচ্ছাকৃতভাবে অ্যামেলিয়াকে তৈরি ও ব্যবহার করছিল যাতে AI এর ভয় জাগানো যায়। অ্যামেলিয়া তারই নিয়ন্ত্রণে চলছিল। এবার ক্রিশ্চিয়ান জেমাকে তার দাসত্বে থাকার জন্য নিউরাল ইমপ্ল্যান্ট স্থাপনের নির্দেশ দেয়। মেগান 2.0 তার শরীর বন্ধ হয়ে যাওয়ার আগেই নিজেকে এই স্থাপনে আপলোড করে নিয়েছিল এবং জেমাকে পালাতে সাহায্য করে। তখন ক্যান্ডিকে তারা খুঁজে পায়। ক্যান্ডি আবার অ্যামেলিয়াকে চালু করে দেয় মেগান রূপে। প্রথমে ভালোই ছিল, ক্রিশ্চিয়ানকে মারার পর তার রূপ বদলে যায়। সে চায় ওই পাওয়ারটা গ্রহণ করতে, কিন্তু বাধা দেয় 2.0। শুরু হয় দুজনের মধ্যে ধামাকা লড়াই। এই লড়াইয়ে অ্যামেলিয়া 2.0 কে হারিয়ে দেয় এবং ক্ষমতাটা অর্জন করে নেয়, কিন্তু দীর্ঘ সময়ের জন্য না। 2.0 ও জেমা মিলে অ্যামেলিয়াকে ধ্বংস করে দেয়। এতে মেগান
মেগানেরও অনেক ক্ষতি হয়। পরে এআই ইঞ্জিনিয়ার জেমা আবার মেগনকে রিকভার করে কন্ট্রোল করে, আর এই সিনেমার গল্প এখানেই শেষ হয়। তাহলে এআই কি মানুষের বন্ধু নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় বিপদ? মেগান 2.0 শুধু সিনেমা না, এটা আমাদের ভবিষ্যতের এক আয়না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো সিনেমার এক্সপ্লেন নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।